সম্মানিত উপস্থিতি, এখন গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন আমাদের শহর শাখার বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত সভাপতি জনাব জিহাদুল ইসলাম রত্ন। জনাব জিহাদুল ইসলাম রত্ন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রক্তের চাদরে মোড়ানো প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর ফরিদপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সম্মেলনে ইসলামী ছাত্র শিবির ফরিদপুর শহর শাখার পক্ষ থেকে এখানে উপস্থিত হতে পেরে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি প্রথমেই স্মরণ করব আমরা যে সুন্দর এ জন্মভূমি পেয়েছি, 2 সহস্রাধিক জীবনের বিনিময়ে, অর্ধ লক্ষ আহত ভাই এবং বোনের বিনিময়ে আমরা এত সুন্দর দেশ পেয়েছি, কর্মী সম্মেলন করার সুযোগ পেয়েছি। আল্লাহ রব্বুল আলামিন যেন তাদের এই ত্যাগকে কবুল করেন। প্রিয় উপস্থিতি, তারা যে তাদের রক্ত দিয়েছিল, তাদের জীবন দিয়েছিল, তাদের হাত দিয়েছিল, তাদের পা দিয়েছিল একমাত্র এই দেশ থেকে স্বৈরাচারকে হটানোর জন্য। প্রিয় উপস্থিতি, তারা চেয়েছিল এই দেশে কোনো বৈষম্য থাকবে না। তারা চেয়েছিল আগামী দিনে বাংলাদেশের বুকে চাঁদাবাজি এবং টেন্ডারবাজি, সেই সাথে টিসিবির কার্ড নিয়ে নেতা কর্মী পরিচালনার মতো এমন ইতিহাস বাংলাদেশ থেকে মুছে ফেলার জন্য। প্রিয় উপস্থিতি, তারা চেয়েছিল তাদের চাকরি দেওয়ার মাধ্যমে তারা যে ব্যবসা করত সেই ঘুষ লেনদেন অফ করার জন্য। তারা চেয়েছিল আগামীর যে বাংলাদেশ হবে সেই বাংলাদেশ দুর্নীতি মুক্ত বাংলাদেশ হবে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ জামাত ইসলামের আমাদের যে নেতৃবৃন্দ ছিল তারা দুর্নীতিমুক্ত মন্ত্রণালয় পরিচালনার মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন আগামীর যে বাংলাদেশ হবে সে বাংলাদেশ যদি আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই, বাংলাদেশ জামাত ইসলামী ছাড়া অন্য কোনো সংগঠনের অন্য কোনো বিকল্প হতে পারে না। প্রিয় উপস্থিতি, আমাদের শহীদ ভাইরা তাদের রক্ত দিয়েছিল, আমাদের মায়েদের বুক ফাটা যে আর্তনাদ ছিল, বোনেদের পরিবারের যে কান্না ছিল, এই কান্নার মাধ্যমে আমরা যে স্বাধীনতা পেয়েছি সেই স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার জন্য এবং একটি সুখী সমৃদ্ধ ইসলামী সমাজ বিনির্মাণের জন্য ইসলামী ছাত্র শিবির যে পরিকল্পনা রয়েছে, আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদের পরিবার থেকে, আত্মীয় স্বজন থেকে এবং পাড়া প্রতিবেশী থেকে যে ছাত্র সমাজ রয়েছে তাদেরকে ইসলামের ছায়াতলে নিয়ে আসার জন্য আমাদের সাথে যুক্ত করার উদাত্ত আহ্বান জানিয়ে আজকে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।